ঠাকুরকে পুরো রেডি করে বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি, তোমাদের কেমন লাগছে বলো। আর আমার মেয়ে যে এই টিয়া পাখিটা দেখেই বলছে, ও মামা ওই মিঠু মিঠু ঠাকুরটা নাও, মিঠু ঠাকুরটা নাও। তো গয়নাগাটি দিয়ে সাজিয়েছি, দেখো ভাল লাগছে, কি সুন্দর লাগছে না সরস্বতী মায়ের মুখটা বলো। আর এই যে এই মোটুকটাও পরিয়ে দিয়েছি, এটা আমার মেয়ের মোটুক। পিছনেও আরও একটা মোটুক আছে, যদিও ওইটা বেশ ছোট ছোট লাগলো। এই মোটুকটা বেশ মানিয়েছে, সুন্দর লাগছে আমার কাছে, তো খুব ভালো লাগছে। ঠাকুরের মুখটা দেখো অপূর্ব। কানের দুলগুলো দেখো একদিনও ইউজ করা হয়নি, আমি দেখলাম ঠাকুরকেই পরিয়ে দিই। আর এইসব কানে আমি পরতেও পাই না, কানে ব্যথা করে। কেমন হয়েছে বলো আমার ঠাকুরটা? দেখো আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, সবার জন্য প্রসাদ নিয়ে এখন যাচ্ছি। ও দিদিমা, প্রসাদটা ঘর চাইলাম। হ্যাঁ বাপরে বাপ, সরো দেখি, সরো। ভয় লাগে না, ভয় লাগে না তো আমারও যদি ধাওয়া দেয় নিয়ে পালিয়ে গেছে। কালকে আমি বিস্কুট নিয়ে যাবো, হাত থেকে নিয়ে পালিয়ে গেল। এক প্যাকেট দিলাম, খেয়ে নে। কিছু বাটি বাটি লাগবে না, এই আমি তাহলে টেবিলে থুয়ে। বাপরে বাপ, খুব ঠান্ডা লাগছে। আসো দেখি মামাম তাকাও একবার, একবার তাকাও মামাম, তাকা একবার। চলো না না, এখন চলে আসলাম। এখন তোর বান্ধবী খেলছে, দেখি সোজট খেয়ে পড়িস না, কুচিটা। আমার মেয়ে আগেই বলছে, ও মা ওই দেখো ওইটা আমার বান্ধবী, তোমার মেয়ের কথা। তোমার মেয়ের নাম তো আয়ুষী ঘোষ, তো ওর বান্ধবী। বান্ধবী, তুই ওকে চিনিস? কি রে, ওকে চিনিস? ও তোর বান্ধবী? আসো যাও মামা, ওই দেখো ঠাকুর। এখানে রান্নার সরঞ্জাম হচ্ছে, এদিকে পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে, বুঝেছো? এই দেখো কত লোক। ঠাকুর নম করবো না? ঠাকুর নম দাও, এখানে দাঁড়িয়ে নম করো মামা, এখানে দাঁড়িয়ে নম কর, এখানে দাঁড়িয়ে নম কর। মামা মুখে হাত দেয় না, মা তাকাও, মুখে হাত দেবে না। হ্যাঁ মুখে হাত দিচ্ছ না তো, হ্যাঁ একটু খুলবা দাও, ব্যাগে ভরে। আমার মেয়ের মুখে একটা টিপ পরালে বেশ ভাল লাগতো, বড় সড়ো। অন্য সময় পরাই, মাঝে মাঝে দুদিন ধরে কি হয়েছে ছোট ছোট টিপ পরাচ্ছিলাম কালিরই, একদম ভালো লাগছিল না। পরে ভাবছিলাম মেয়েকে একটা বড় যদি লাল রঙের টিপ পরাতাম বেশ ভালো লাগতো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার মেয়েকে বেঞ্চে বসিয়েও দিয়েছি। মানে সকল বাচ্চারা প্রথমে খাবে, তারপর বড়রা। তো এই দেখো বাচ্চাদেরকে বসানো হয়েছে, এখন সকলকে মানে খাবার দেবে। আমরা তো ভেবেছিলাম মনে হয় খিচুড়ি করবে, তো এই প্রথমেই শুনলাম পোলাও, আলুর দম
আর করেছিল চাটনি, পাঁপড় আর হচ্ছে বেগুনি। এই যে প্রথমেই দিয়ে দিল প্রসাদ, ফল প্রসাদ দিয়ে দিল সকলকে। তো আমার মেয়েকে একটা কুল দিয়েছিল, আমার মেয়ে কুল খেতে পারে না। তারপরে আমি আবার বললাম একটা দিতে, তরমুজ দিতে, তো তরমুজ দিল। তারপরে তোর দিয়ে গেল পোলাও, এখন দিচ্ছে বেগুনি। সবথেকে পোড়া বেগুনিটাই আমার মেয়ের কপালে পড়লো। যাই হোক, আমার মেয়ে তো খাইনি, বেগুনি তো দূরে থাক, পোলাও খায়নি, কিচ্ছুই খায়নি গো। পাঁপড় ভাজাটা একটু খেয়েছিল। তো এরপর দিচ্ছে আলুর দম, দেখো সকলকে এক পিস করে কি সুন্দর দিচ্ছে। আবার যার লাগবে তাকে আবার দেবে, সেটা কোনো কথা না, মানে এক পিস করে বেশ সুন্দর গুছিয়ে দিচ্ছে। বাচ্চা দেখো, সীমিত বাচ্চা, তাও মোটামুটি ভালোই, খারাপ না। গার্জিয়ানরাও এসছে, আর এই প্রথম নাকি গার্জিয়ানদেরও খাওয়াবে। এর আগের বছর খিচুড়ি খাইয়েছিল গার্জিয়ানদেরও, তো এই বছরও বলেছে সকলকে খেয়ে যেতে। আগের থেকেই বলেছিল, নিমন্ত্রণ কার্ডে করাই ছিল। যাই হোক দেখো, এই প্রথম তো আমার মেয়ের স্কুলে খাওয়া দাওয়া, ওই জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি করেছি, একটু বড় হবে তোমরা দেখো। আর জাস্ট স্মৃতি ক্যাপচার করে রাখার জন্যই ভিডিওটা করা, আমার মেয়ে যাতে বড় হয়ে দেখতে পারে, বেশ ভালো লাগবে। তো ওই দেখো চাটনি পাঁপড় সব দেওয়া কোর্স কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ের থালা দেখবা ভর্তি, ওই দেখো উঠেনি, সব ব্যাচ উঠে গেছে, আমার মেয়ে একা বসে আছে। তারপরে আমি খেতে বসে পড়েছি, ওই দেখো আমি তো টপাটপ খেয়ে নিচ্ছি বেগুনি আর আলুর দম দিয়ে। আর আমার মেয়ের পাতে দেখো বসেই আছে সব নিয়ে। আমার মেয়ের পাতে আবার একটা বেগুনি দিয়ে গেছে, এটা একটুখানি ছিঁড়ে ওপরের যে মানে বেসনের যে ইয়েটা হয় ওটা একটু খাচ্ছিল, তারপরে আবার আমাকেই দিয়ে দিয়েছিল আর খায়নি। এ দেখো সব গার্জিয়ানরা বসে পড়েছে, আর আমার মেয়ের পাত দেখবা পুরো ভরা, মানে খালি না। ওর জন্য আমি আর ওকে উঠাইনি, আমি দেখলাম আমি খেতে বসে পড়ি ওর পাশে, যেটুকু যা খায়। তো এই দেখো আমাকে একটু দেখাচ্ছি, আমি বসতেই পারিনি, এক ঠ্যাং ঢুকিয়ে তারপরে বসিয়েছি, মানে বসেছি এক পা ঢুকিয়ে। ছোটো বেঞ্চে বসা যায় নাকি, আর আমি একটু মোটু না, বসতে পারছিলাম না। আর আমার পেছনে ওই দিদিভাইও বসতে পারছিল না, উনিও ওইভাবে বসেছে। আর যারা একদম রোগা পাটকা তারা ঢুকে পড়বে, আমি ইচ্ছা করেই আরও ঢুকিনি, যদি বেঞ্চি ভেঙে টেঙে যায়। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চাটনি আর পাঁপড় দিয়ে গেছে, পেঁপের চাটনি ছিল কিন্তু ওটা, বুঝেছো। আর এখানে নিয়ে আসছে বোঁদে, সকলকে এক হাতা করে বোঁদে দেবে। আমি বোঁদে ফোঁদে খাইনি গো, আমার মিষ্টি কিছুই আমি খাইনি, বেশ ভাল লাগছিল না আমার, আমি বাড়িতেও খাইনি। তো এই যে আমি না করলাম দিতে, তাই দেয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে এখন ঠাকুর প্রণাম করব। এই দেখো ঠাকুর প্রণাম করে এখন যাচ্ছি আমরা স্কুলের ভেতরে বাথরুমের দিকে হাত পা ধুতে। তো এই দেখো খেয়েছো? তুমি তুমি খেয়েছো? কিছু খেয়েছি বাবা? খেয়ে উড়িয়েছো, কত খেয়েছো তুমি, তাই না? কতটা খেয়েছো? এরে যাচ্ছি এখন কোথায় বলো তো, এখন যাব আমাদের ওখানে লক্ষ্মী বোর্ডিং একটা হোটেল আছে, ওই হোটেল থেকে তরকারি নেব আমার বরের জন্য, কারণ বাড়িতে আজকে মেয়ের কিছু রান্না করিনি। আর ভাত ছিল, সেই ভাতটাই খাবে, আর শুধু তরকারি নিয়েই যাব। আর এইদিকে হচ্ছে বেগুনি ভাজা হচ্ছিল, সেটাই হয়তো বলছিলাম। আর এইদিকে হচ্ছে আমার মেয়ের সেই বান্ধবীর মা বলছিল, বা তোমারই ভালো, লাস্টে আসলা, ফার্স্টে খেয়ে চলে গেল, আর আমি এখনও জায়গাই পেলাম না। যাই হোক এই দেখো হোটেলে চলে এসেছি, আমি আরও ভুলেই গেছিলাম যে এটা আমি কোথায় এসেছি, মনে পড়লো লাস্টে আমি এই জায়গাটা আবার কোথায় আমি নেমন্তন্ন খেতে গেলাম রে বাবা। এই হোটেল থেকেই নিয়ে গেছি। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।